নিত্য প্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত ভ্যাট আরোপ করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সমালোচনার ঝড় তোলে প্রায় সব শ্রেণী পেশার মানুষ। অবশেষে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনার মুখে এই অতিরিক্ত ভ্যাট তুলে নিতে বাধ্য হয় এনবিআর। গত 9 জানুয়ারি প্রায় 100টি পণ্য ও সেবার উপরে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যার মধ্যে জরুরি সেবা ও পণ্য হিসেবে মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁ ও ওষুধ সহ মোট 9টি পণ্য ও সেবার উপরে ভ্যাট এবং সম্পূরক শুল্ক তুলে নেয় জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট বাড়ানোর মাত্র 2 সপ্তাহের মধ্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা এবং প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তারা তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, নন-এসি হোটেল এবং মোটর ওয়ার্কশপের উপর ভ্যাট কমিয়েছে এবং বেশিরভাগই আগের মাত্রায় ফিরিয়ে নিয়েছে। এনবিআরের তথ্য মতে, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছিল, যা এখন আবার আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট সংস্থার সেবার উপর আরোপিত 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট, রেস্তোরাঁর খাবারের বিলের বাড়তি হারও প্রত্যাহার করে আগের জায়গায় নেওয়া হয়েছে। তবে মিষ্টির দোকানের ভ্যাট, নন-এসি হোটেলের উপর ভ্যাট ও তৈরি পোশাকের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার না করলেও কমানো হয়েছে। এই হার 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। পোশাকের ক্ষেত্রে আবার নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার নির্ধারণ করা হয়েছে 7.5%। শারমিন নিশু, ঢাকা পোস্ট।